এসআইআর চালু হতেই বাড়িতে এবার তালা, বাড়ি ছেড়ে পালালো বাংলাদেশি পরিবার। বসিরহাটের বিরামনগরের ঘটনা। আরো বিস্তারিত আপনাদের জানাবো, আমাদের প্রতিনিধিও জানাবেন, কিন্তু যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে এসআইআর চালু হতেই বাড়িতে তালা ঝুলিয়ে বাড়ি ছেড়ে পালালো বাংলাদেশি পরিবার। অনুপম রয়েছে আমাদের সঙ্গে, অনুপমের থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। অনুপম, যে পরিবার পালালো, এই পরিবার বাংলাদেশ থেকে ভারতে কবে এসেছিল এবং কত বছর ছিল ভারতে? দেখো জুনিয়া, এই যে আজারউদ্দিন গাজী, তার বাড়ি বাংলাদেশে। সে প্রথম পাসপোর্টে 2003 সালে ভারতে আসে এবং সেখানে ভারতে এসে বাইকের বিভিন্ন খেলা দেখাতো রাজ্যের বিভিন্ন জায়গায়। তারপরে আবার সে বাংলাদেশে ফিরে যায়। এরপর 2010 সালে আবার ভারতে আসে, এসে ভারতের বিভিন্ন জায়গায় বাইকের খেলা দেখায় এবং সেই খেলা দেখানোর সুবাদে বিভিন্ন বিধায়ক এবং পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে তার প্রশংসা সার্টিফিকেট নিত এবং পরবর্তী সময় সেই সার্টিফিকেটকে দেখিয়ে সে এখানকার ভোটার কার্ড তৈরি করেছিল। যদিও 2002 সালের এতে তার কোনো ভোটার লিস্টে তার নাম নেই, যেহেতু সে 2010 সালে ভারতে এসেছিল। এবং যখনই এসআইআর চালু হলো তারপরেই কিন্তু এই আজারউদ্দিন গাজী বিরামনগরে যে বাড়ি, সেই বাড়িতে তালা দিয়ে তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে কিন্তু সে একদম এখান থেকে পালিয়েছে এবং তার এখানে একটা চায়ের দোকানও ছিল, সেই দোকানটাও কিন্তু সে বন্ধ করে দিয়েছে। এলাকার মানুষ বহু খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোনো রকম কোনো জায়গায় তার কিন্তু খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে তার যেসব শুভাকাঙ্ক্ষী এখানে ছিল তাদের কাছ থেকে যেটা এলাকার মানুষ জানতে পেরেছে যে যেহেতু এসআইআর চালু হয়েছে তার কাছ থেকে কোনো বৈধ কাগজপত্র নেই, তিনি গ্রেপ্তার হয়ে যেতে পারেন। সেই কারণে তিনি তার লোকজন নিয়ে, তার পরিবারের সবাইকে নিয়ে সে বাংলাদেশে পাড়ি দিয়েছে, বাড়িতে তালা দিয়ে। এবং এই নিয়ে কিন্তু এলাকায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। একেবারে ধন্যবাদ। এই খেলা দেখাইতো, তারপর আছে চার দোকান ছিল। আর কি ও বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে পালিয়েছে নাকি? এই না, পালায়নি, কোথায় সহজ ভাবে চলে গিয়ে ওর আধিপত্য কোনো সময় সম্মতি আছে, সবকিছু আছে। গোটা পরিবার চলে গেছে? হ্যাঁ, গোটা পরিবার ছিল। হ্যাঁ, বাংলাদেশ থেকে ছিল। মোটরসাইকেলে খেলা দেখাইতো, লাস্টে চার দোকান করেছিল, অ্যাকচুয়ালি বাংলাদেশে। ইনি এখানে অনেকদিন আসেন এবং ভোট টোট দিয়েছেন। এবার রিলেটিভ নাকি বাংলাদেশ আছে, আমি দেখিও নি, জানিও না, বলতেও পারবো না। এখানে একটা চায়ের দোকান ছিল, সেই চায়ের দোকান চালাতো অনেকদিন, দীর্ঘ কম হলো 15 বছর এখানে আছেন। শুনছি যে 2002 সালের লিস্টে নাকি ওনার নাম নেই। সেই আতঙ্কে উনি শুনছি নাকি চলে গেছেন, কোথায় গেছেন তা বলতে পারবো না। বাংলা পরিবার এবং তালা দেওয়া আছে, দেখছি। সোনার মতো এবার রূপোতেও হলমার্কই ক্রেতাদের ছিনিয়ে দেবে খাঁটি রূপো। গয়না ব্যবসায়ীরা আশাবাদী, এর জেরে ক্রেতাদের আস্থা বাড়বে, আরো চাহিদা বাড়বে রূপোর। সোনা আসল না নকল, খাঁটি সোনা চিনিয়ে দেয় হলমার্ক। এবার রূপোর জন্য চালু হলমার্ক। সেপ্টেম্বর থেকে রূপোর গয়নাতেও হলমার্ক চালু করেছে বিএসআই, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। সিলভারের উপর যে হলমার্কিং, এটা আপাতত যেটা আছে সেটা ভলান্টারি আছে, এখনও সেটা ম্যান্ডেটারি হয়নি। এখন থেকে যত সিলভার হলমার্কিং হচ্ছে ভলান্টারিলি, সেটা এখন এইচইউআইডি মার্ক দিয়ে মার্কেটে আসছে। এবং সেই এইচইউআইডিটা জেনুইন কিনা সেটা আপনি, আমাদের একটা বিআইএস কেয়ার অ্যাপ আছে, সেখানে আপনি এইচইউআইডি নাম্বার দিয়ে সেখানে যদি আপনি চেক করেন জেনুইন আছে কিনা, ওইখান থেকে আপনারা সেটা জেনুইননেসটা টেস্ট করতে পারবেন। जैसे गोल्ड में आप सब पहचानते हैं कि गोल्ड की जो हॉलमार्किंग है उसमें एक 6 डिजिट का अल्फा न्यूमेरिक कोड होगा, HUID। ऐसे ही वही चीज़ हमने अब सिल्वर पे भी ले आए हैं कि अगर आप सिल्वर की भी प्योरिटी को आप चेक करेंगे तो उस पर आपको वो 6 डिजिट अल्फा न्यूमेरिक यूनिक नंबर मिलेगा। ज़रूरत पड़ने पे मैंडेटरी हो जाए, पर आज की डेट में तो वॉलंटरी ही है। কলকাতায় বেশ কিছু গয়নার দোকানে রূপোর হলমার্ক চালু হয়েছে। গয়না ব্যবসায়ীরা অনেকেই মনে করছেন সরকারি হলমার্ক চিনিয়ে দেবে খাঁটি রূপো। এর ফলে রূপোর বিশ্বাসযোগ্যতা বাড়বে, ক্রেতাদের ভরসা বাড়বে, ফলে বিক্রি বাড়বে রূপোর। কম্পিটিশনটা অতটা ফেস করতে হবে না, কেন অনেক লোক যা তা রূপো বিক্রি করে যখন, তো সেগুলো পিউরিটিটা মেনটেন হয়ে যাবে পুরো মার্কেটে, কাস্টমার বেনিফিট হবে। প্রোডাক্টটা ভালো যদি করে থাকে তার মানুষ ইনভেস্ট করতে পারবে। এখন গোল্ডে যেরকম যেই রেট হোক এখনও খদ্দের ইনভেস্ট করছে, রূপোটাও সেই ভরসাটা পেয়ে গেলে বায়ার বাড়বে। এই ধরুন 15 গ্রামের এই রূপোর যে হাটটি রয়েছে, এর দাম রূপোর প্রায় 2000, মজুরি দিয়ে প্রায় 2500 মতো। কিন্তু হলমার্ক হলেই এই রূপোর হাটটির দামই প্রায় 3000 মতন হয়ে যাবে, কিন্তু নিশ্চিত হবে পিওরিটি, অর্থাৎ এর রূপোর যে কোয়ালিটি, গুণগত মান, সেটা হলমার্ক
নিশ্চিত করবে। সোনাটা যেমন একটা খাঁটি আছে হলমার্ক বেসিস, যেমন 22 ক্যারেটের হয়, 24 ক্যারেট, আরও এরকম আর কি। আর রূপোটাতে তো এখনো সেরকম কিছু নেই না। যদি হয় তাহলে আমরা মানে খাঁটি যে রূপোটা আমরা বুঝতে পারবো, সেটা হলমার্ক দেখে আমরা জানতে পারবো, যদি হয় এটা আর কি। খুবই মানে আমাদের পক্ষে সুবিধা। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। ভোটের বাংলায় বাঙালি যাত্রাভিমানের শান। বঙ্কিমচন্দ্রের বাড়ির বেহাল অবস্থার অভিযোগ বিজেপির, অবহেলার অভিযোগে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে চিঠি বঙ্গ বিজেপির। প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি জানিয়ে আমরা চিঠি দিচ্ছি। যে বাড়িতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাস করেছেন এবং যেখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এই ধরনের একটি ঐতিহাসিক বাড়ির আজকে যে করুণ পরিস্থিতি এবং বিশেষ 7ই নভেম্বরের যে ঘটনা, সেটা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দলের পক্ষ থেকে দাবি করছি। যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বাড়িটি পরিচালনভাবে কেন্দ্রীয় সরকারের কোনো বিভাগ গ্রহণ করতে পারে টেকনিক্যালি, তাহলে অবশ্যই কেন্দ্রীয় সরকার সেখানে করবে। রবীন্দ্র বঙ্কিমকে নিয়ে বিভাজনের চেষ্টার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, অভিযোগ তৃণমূলের। বাংলাতেই মনীষীদের যোগ্য সম্মান, মন্তব্য কুণালের। কাগজ দেখে বন্দে মাতরম গায়ে বিজেপি, কটাক্ষ কুণালের। বাংলায় মনীষীদের যে মানে সম্মান দেওয়া হয়, এটা অতীতে কেউ কখনো দেননি, অন্য রাজ্যে এটা নেই। বিজেপির কাছ থেকে শিখতে হবে না, ওরা ব্রিটিশের দালালি করেছে স্বাধীনতা সংগ্রামের সময়। ওখানে বিজেপির যে নেতারা ছিলেন তারা কাগজ দেখে দেখে বন্দে মাতরম গাইতে গিয়ে ভুলভাল বলছিলেন। শ্রদ্ধার সঙ্গে এই গানটা গাইতে যাদের কাগজ পড়তে হয় তাদের জন্য তালা খোলা সম্ভব নয়। আর জেল মুক্তি পার্থর, নিম্ন আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন আইনজীবীরা। পার্থর জেল মুক্তিতে একাধিক শর্ত সুপ্রিম কোর্টের। 8 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হলেই জেল মুক্তি নির্দেশ দেয় আদালত। আজই 8ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষের সম্ভাবনা। আর আজই আদালতে পার্থর জেল মুক্তির আবেদন আইনজীবীর। নিম্ন আদালতের ওপর নির্ভর পার্থর জেল মুক্তি। আজ জেল মুক্তি পার্থর। আজ গ্রুপ সি মামলায় রিলিজ অর্ডার দেওয়ার সম্ভাবনা। 9ম এবং 10ম ও একাদশ দ্বাদশ নিয়োগ মামলায় পার্থর জামিন। এই 2 মামলায় প্রেসিডেন্সি জেলে আগেই পৌঁছেছে রিলিজ অর্ডার। পার্থর জেল মুক্তি নিম্ন আদালতের ওপর নির্ভর। আজই কোর্টে পার্থর জেল মুক্তির আবেদন আইনজীবীর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আজ জেল মুক্তি পার্থর।